আসসালামু আলাইকুম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি ষষ্ঠ খণ্ডের প্রকাশনা উৎসব এবং এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড ফাংশন ২০২৫ আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আসসালামু আলাইকুম। যারা উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বই বাংলাদেশের যে ৬৪টা জেলা আছে সেখান থেকে আঞ্চলিক যে রেসিপিগুলো, ঐতিহ্যবাহী যে রেসিপিগুলো আছে সেগুলো সংগ্রহ করে করা। আমাদের ইচ্ছা আমরা আমাদের এই ঐতিহ্যবাহী খাবারগুলো 10 খণ্ড পর্যন্ত নিব, তারপরেও যদি আরও রেসিপি পাই ইনশাআল্লাহ আরও করার চেষ্টা করব। আসলে আমাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিলুপ্তির পথে, যেগুলোর নামও আমরা অনেকেই জানি না, আমাদের নতুন প্রজন্ম জানে না, সেই খাবারগুলো একত্র করে বই আকারে রেখে নতুন প্রজন্মের জন্যই আমাদের এই প্রচেষ্টা। কারণ একটা ম্যাগাজিন কিন্তু 5 বছরের বেশি সংগ্রহে রাখা যায় না, অথচ একটি বই যুগ যুগ ধরে থাকে। এখন বর্তমানে যে অবস্থা, আমাদের যে ফিউচার প্রজন্ম তারা কিন্তু খুব বেশি ফাস্টফুডের প্রতি ঝুঁকে পড়েছে। তো সে জায়গা থেকে আমাদের মনে হলে আমরা যদি এরকম আমাদের খাবারকে রিপ্রেজেন্ট করি বিশ্বের দরবারে, তাহলে এটা সারা জীবনের জন্য থেকে যাবে। কারণ একটা অঞ্চলের খাবার কিন্তু সেই অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় দেখবেন পর্যটকরা দূর দূরান্ত থেকে খাবারের সন্ধানে কিন্তু সেই অঞ্চলে আসে। আমরা অনেক সময় বলি না যে আমরা দূরে যাব বেড়াতে, যেমন কক্সবাজার বা দেশের বাইরে, আসলে ওই দেশের খাবারটা কোথায় ভালো পাওয়া যায়, কোন হোটেলে, সেটা কিন্তু আমরা আগে খোঁজ নিই। মানে মানুষ কি করে, মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু খাবারটাকে বেছে নেয়। আর সেটা যদি আমাদের আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবার হয়, কারণ আমাদের খাবার পুষ্টিগুণ এবং মানের দিক থেকে সেরা। আমাদের খাবারের যে উপকরণ কেনার জন্য কিন্তু আমাদের কোনো সুপার শপে যেতে হয় না। আর একটা খাবার সে অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। ঐতিহ্যবাহী খাবার আসলে কি? ঐতিহ্যবাহী খাবার কিন্তু পরম্পরার খাবারগুলোকে বোঝায়। মানে একই অঞ্চলে অনেক বছর ধরে একই খাবার সর্বমহলে সমানভাবে গৃহীত, সেই খাবারগুলোকে কিন্তু আমরা অথেন্টিক বা আঞ্চলিক খাবার বলে থাকি, যে সবাই সেটাকে সেইভাবে নিচ্ছে। তো আমাদের উচিত যে যার জায়গা থেকে, আমি একজন রন্ধন শিল্পী, আমি হাসিনা আনসার, তো আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, আমরা সবাই সবার জায়গা থেকে আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোকে হারাতে না দিই, সংগ্রহে রাখি এবং আমাদের যে জেনারেশন তাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করি। যেমন আমরা যারা গৃহিণীরা আছি কম বেশি সবাই তো ঘরে রান্না করি, তাই না? প্রতিদিনই তো আমরা খাচ্ছি। তো সপ্তাহে যদি 2 দিনও আমরা আমাদের ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবারগুলো রান্না করি, তাহলে কিন্তু আমাদের যে ছেলে মেয়ে তারাও কিন্তু এই খাবারের সাথে পরিচিত হয় এবং তাদেরও আগ্রহটা বাড়ে। মাঝে মাঝে কোনো সেমিনার, কোনো প্রতিযোগিতা, সবগুলোতেই কিন্তু আমরা আমাদের খাবারকে রিপ্রেজেন্ট করতে পারি। দেখুন আমাদের যে আঞ্চলিক খাবারগুলো আছে, ঐতিহ্যবাহী পিঠা আছে, এটা কিন্তু সারা পৃথিবীতে এরকম পিঠা আপনি কোথাও দেখবেন না। তো এই পিঠাকে যদি আমরা বিশ্বের দরবারে তুলে ধরি তাহলে তার কথাই হয় না, তাই না? আমাদের এই খাবারগুলোকে আমি অনুরোধ করব যারা বিদেশে আছেন তারা যেন অবশ্যই যথাযথভাবে আমাদের এই খাবারগুলোকে বিদেশিদের কাছে উপস্থাপনা করেন।